হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতে পেলে আজ সকাল সকাল বরমশাই উঠে গেছে আর এদিকে মেয়েও উঠে গেছে। তো ভাবলাম যে বাইরে যাওয়ার আগে রান্নাঘরে যাওয়ার আগে তো আগে বিছানাগুলো গুছিয়ে তারপরে একবারে যাব। ঘরের বাসি কাজগুলো যদি কমপ্লিট করে না যায় না, আর পরে আর ভালো লাগবে না। তো যাই হোক, এইদিকে আমি উঠে পড়েছি আর এদিকে দেখো খাটটাকে বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি আর পরিষ্কার একটা বিছানা, যেহেতু কালকে পাতা ছিল যেহেতু আজ আর চেঞ্জ করলাম না, ভাবলাম এটাই থাক। আমি 2 থেকে 3 দিনে রাখি, এর বেশি রাখি না। কারণ কি বলতো, যেহেতু আমার মেয়ে এখন ছোট না, আর ও বারবার জল ফেলে দেবে, কিছু একটা খেলে ওখানে গিয়ে মুছবে। তো এই জন্য 2 থেকে 3 দিনের মধ্যে বিছানাটা চেঞ্জ করা হয়। আর ওটা যেহেতু কালকে পেতেছি তো এই জন্য আর করলাম না। আর ওদিকে খাটটাও 1 দিন 2 দিন করে মুছি, আবার রোজই মুছি কখনো কখনো। তো কাল যেহেতু মুছিনি তো ভাবলাম আজ একটু মুছে দিয়েছি। আর এদিকে দেখো শোকেসটার ভেতরে যেগুলো একটু টুকিটাকি নোংরা ছিল সেগুলোও মুছে ফেলেছি। আর এখন কি বলতো, এখন যা রোদ দিচ্ছে আর এই রোদ গরমে সত্যি কিছু কাজ করতেও ভালো লাগছে না, কিছু করতেও ভালো লাগছে না। আর কি বলতো, সকালে উঠে রোদ ওঠার আগে আমি চেষ্টা করি যে প্রত্যেকটা কাজ আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করার। তবুও যেন না, কাজ আর শেষ হয় না। কাজ আমাদের মেয়েদের জীবনে কোনো কাজের শেষ নেই। একটা শেষ হতে আর একটা কাজ আর পিছু ছাড়বে না। তো যাই হোক, চেষ্টা করি রোদ ওঠার আগেই করার কমপ্লিট। তো কিছুটা করতে পারি, পুরোটা হয়তো করতে পারি না, তবে কি পুরো পরে আবার করতে হয়। তো চলো, ওইদিকে আমার হয়ে গেছে সমস্ত ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করে ভালো জিনিস বলে যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। আর আমি যত বাড়ি গুছিয়ে রাখি না কেন, মেয়ে বারবার ওখানে গিয়ে ধরবে, ফেলে দেবে। আমাকে আবার রোজ ভালো করে আবার পরিষ্কার করতে হয়। তো আর ওই ঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছি, শোকেসটা ওখানেও পরিষ্কার করলাম। আর এখন দেখো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, ঝাঁট দিয়ে তারপরে একবারে মুছে নেব। আর সকালে টিফিনগুলো একবারে করে নেব। আজকে হচ্ছে রুটি করব না, কাল হচ্ছে আর রুটি করা ছিল। রাতের বেলা কিছু একটা খাবার বানানো হয়েছিল, তো ওই ভাজা, যেহেতু পুজো ছিল আগের দিন, তো ওই উপলক্ষে না বানানো ছিল, তো এই জন্য আর রুটি কিছু বানাবো না আজ, ওটা দিয়ে হবে আজকে টিফিন। তো এই জন্যে আজকে আর লেট করে যাচ্ছি রান্নাঘরে। আর এখন তো 8:30টার মতো বেজে গেছে, আর 8:30টার পরেই রান্নাঘরে যাব। সকালে আর যেতে পারিনি, আর রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ দিচ্ছে। আর এখন তো সকাল থেকেই গরম লাগা শুরু করে দিয়েছে, তো রোদের সাথে কি আর পারা যায় আমরা? তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তোমরা শুধু ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করছো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থেকো এভাবেই। আশা করি আপনাদের আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি, আর ও দাদু এনেছিল হচ্ছে লস্যি, মেয়ের জন্য। তো কাল এনে দিয়েছিল, তো ওটা আর খাইনি, তবু ভালো আছে, দেখেছিলাম তো নষ্ট হয়নি। তো বলছে আমাকে যে দাও বারবার বলছে। তো তার জন্য মেয়েটাকে দেখো গ্লাসে করে একটু লস্যিটা দিলাম। ওকে গ্লাসে স্টিলের গ্লাসে দিচ্ছি, তো ওটাতে নেবে না, ও কাঁচের গ্লাসেই নেবে, তো ওই জন্য ওকে আবার কাঁচের গ্লাসেই দিলাম। আর আমার তো এদিকে ঝাঁট দেওয়া হয়নি, তো ওইদিকে দেখো আমি ঝাঁট দিয়ে রেখেছি। আর ওই দেখো আমি কাল যেহেতু আমাদের এখানে পুজো ছিল, তো ওর জন্য দেখতে পাচ্ছ আমরা কি এখানে ফুলটা ছিল, তো এই ফুলটাই ঝুলানো ছিল। লাল সাদা লালটা ছিল আর সাদাটা ছিল না আমার কাছে, তো এই লাল হলুদটাই ছিল, তো এটাই আমি ঝুলিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ, আর এখন তো 8:30টার মতো বাজে, আর দেখতে পাচ্ছ কত রোদ উঠে গেছে 8:30টার মধ্যেই। তো এরপরে তো আবার কিছু জামা কাপড় ছিল, সেইগুলোও আবার ধুয়ে নেব। কাল যেহেতু যেগুলো পরে গেছিলাম সিঁদুর লেগে গেছিলো, আর মেয়েও পরে গেছিলো, সেইগুলোও নোংরা হয়ে গেছিলো, সেগুলো আবার ভিজিয়ে দিয়েছি এখন। আর আমি এখন ঘরগুলো মুছে নেব। মেয়েদের তো ডেলি রুটিন ঘর মোছো, ঘর ঝাড় দাও, রান্না করো, এক্সট্রা কোনো কাজ নেই। তবে এইগুলোই আছে, তো তোমাদের সাথে সেগুলোই খালি শেয়ার করি। আর এর বেশি তো আর কিছুই করতে নেই যে কোথাও ঘুরতে যাব কি কোথাও। তবে ওই বছরে হয়তো একবার যাই ঘুরতে, তাই না?
আর আজ অতটাও ঘরটা মানে সেরকম নোংরা হয়নি। কারণটা কী বলতো, কাল আমি ভালো করে একটু পরিষ্কার করেছিলাম তো চারিপাশটা, এই জন্য হালকা করে নোংরা হয়েছে। এই জন্য বেশি কিছু আর মানে পরিষ্কার করতে হলো না, তবে এইটুকুই। আর এই ঘরে তো সবসময় আমরা আসি না, মাঝে মাঝে ওই পুজো দেওয়ার সময় একটু আসি, আর তো আসা হয় না। তার জন্য না এই ঘরটা আর সেরকম আর নোংরা হয় না। তবে এই ঘরটাতে থেকে অনেকটা শান্তি, মানে অনেকটা, এই গরমে এই ঘরটা অনেক ঠান্ডা থাকে। আর আমরা যে ঘরে থাকি সেই ঘরে প্রচণ্ড গরম, তো মাঝে মাঝে তো এই ঘরে এসেই বসে থাকি অনেকক্ষণ। আর ওইদিকে আবার ঘর মোছা কমপ্লিট, আর এখন চলে এসছে হচ্ছে জামা প্যান্ট কাচতে। মানে যে শাড়িগুলো তো কালকে পরে গেছিলাম, তো ওইগুলো তো আর ধোয়া হয়নি, যেহেতু সিঁদুর লেগে পড়েছিল। তো এইগুলো ভিজিয়ে দিয়েছি, ভিজানোর পরে দেখো এখন ধুয়ে নেব, তারপরেই একবারে রান্না করে যাব। আর এটা ছিল হচ্ছে আয়না, ওই ঢেকে দিয়েছিলাম না আয়নাতে, মানে আয়নাতে যে ঢেকে রাখার ওটাই ছিল, তো ওটা ছিল, আর একটা শাড়ি ছিল, আর মেয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ধুয়ে নিয়েছি। আর দেখো, আর এখন চলে এসেছি বাইরে। আর ছাদে আর আজকে যাব না, কারণটা ছাদে আজকে প্রচণ্ড মানে রোদ দেবে, কখন ভুলে যাব, ছাদে মেলে রাখলে না ভুলে যাই, মানে যে আনতে যাব, উঠতে মানে ওঠার জন্য আমি আর কি আনতে পারি না, উঠতে ছাদে আমার ভালোই লাগে না। তো এই জন্য আর ছাদে যাইনি, নিচেই মেরে দিচ্ছি। আর এইদিকে দেখো একবারে মেলা হয়ে গেছে। আর এদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, আর এদিকে এখন রান্না করে নেব। তো ভাবলাম যে চাটাই করে নিই, তো চাটা করে আর ওই পাশে এক পাশে ভাত বসিয়ে দেবো। আর উনুনে তো একটা উনুন যেহেতু থাকে, তো এই জন্য না ভীষণ অসুবিধা উনুনে রান্না করতে। এই যে মানে গ্যাস যেহেতু আছে না, গ্যাসের দুই পাশে বসিয়ে দিলে বেশি সুবিধা হয়। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আর তখন তো তোমাদের বললাম যে এটা হচ্ছে কালকে রাতে করা হয়েছিল এই রুটিগুলো, যেহেতু পুজোর উপলক্ষে, তো সেইগুলো আজকে আর রুটি করলাম না। তো এইগুলোই হচ্ছে আজকে মানে সকালে টিফিন, তো এইগুলো খেয়ে তারপরে একবারে রান্না করে নেব। তো চলো এখন খেয়ে নিই। আর বসে বসে এখন খাবো না, কারণ এখানে আলু ভাজা বসিয়েছি এই জন্য। আর এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেবো। আর আমি কী বলতো, আমার বসে খেতে বেশ ভালো লাগে না, মানে ভাত বলো আর যাই বলো, তবে আমি ক্যামেরার সামনে এমনি একটু বসেই খাই, নাহলে আমি ঘুরে ঘুরে খেতাম আগে। তো যাই হোক, ওইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টিফিনটা, আর ওদিকে মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর ওদিকে বড়মশাইকেও খাইয়ে দিয়েছি। আর এখন দেখো আমি মানে মাছ নিয়েছি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এটা কি মাছ, এটা ফলই মাছ না কি বেশ বললো লোকটা, তো ওই মাছটাই ছিল। আর ওইটা এখন ভাজা বসিয়ে দিয়েছি, আর মানে কেটে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাছটা ভাজা করেছি, এটা আলাদা চচ্চড়ি হবে, যে ওটার জন্য এটা মশলাটা করা হয়েছে, এটাই হবে মানে শুধু এটা চচ্চড়ি হবে ঝাল ঝাল। আর এদিকে এই তেলাপিয়া মাছটা আলু আর কুমড়ো ডাঁটা দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল হবে। তো চলো, তো কী বলো তো, মানে তেলাপিয়া মাছ যেহেতু আর কুমড়োর ডাঁটাটা দিলে না বেশ টেস্টি লাগে খেতে, আমার তো বেশ ভালোই লাগে। আর তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, কারণ আর এখন বেজে গেছে হচ্ছে ওই 12টার মতো, রান্না করতে করতে আমার 12টাই বেজে গেছে। আর এখন দেখো মাছটা তো আগে ভেজে নিয়েছিলাম, আর জলটা মানে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, সব সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো মাছটাকে দিয়ে ভালো করে একটু হালকা আর একটু ফুটিয়ে নেবো 2 মিনিটের মতো, আর নামিয়ে নেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এত গরম লাগছে, আর গরমের মধ্যে রান্না করে যে থাকবো বেশিক্ষণ সেটাও আর পারছি না। তো যাই হোক, আর বেশি বড় করছি না এই ব্লগটা, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজ বেশি বড় করবো না এই ব্লগটা, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।